ওয়ালিদ ইবনে মুগীরা কয় ওয়াল্লাহি ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের এই তেলাওয়াত এত সুন্দর গো, যার ভিতরে মিষ্টি আছে, মধু লাগানো। মিষ্টি খাইলে যেমন মজা লাগে, মুহাম্মাদের তেলাওয়াত শুনলেই তত মজা লাগে। ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, আর মুহাম্মাদের যে কোরআন, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়, প্রত্যেকটা কথার মধ্যে নূর রয়েছে, আলোক উজ্জ্বল রয়েছে। ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, মুহাম্মাদের সেই কথার ভিতরে আলোক উজ্জ্বলতা রয়েছে। মুহাম্মাদের কথাটা নূর, নূরান্বিত। মুহাম্মাদের এই কালাম যে ব্যক্তি গ্রহণ করবে রে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। ও বন্ধু, সে বলতেছে ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, মুহাম্মাদের এই তেলাওয়াত, মুহাম্মাদের সেই এই কোরআন বন্ধুরে, লামুরাররিকুন, তা প্রবাহমান, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা লুকায় রাখতে পারবা না, চাপিয়ে রাখতে পারবা না। মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়, অচিরেই সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলে। মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়, এই কোরআন অচিরেই সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। মুহাম্মাদের এই কোরআন কেউ থামায় রাখতে পারবে না। জোরে বলেন, সঠিক না বেঠিক? সারা পৃথিবীতে আছে না নাই কথা? কোরআন বলেন, ওই আফ্রিকার জঙ্গল, ওই জায়গার মধ্যে হাফেজে কোরআন আছে না নাই? ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফের, সে বলতেছে, সে বেঈমান হয়েছে, মারা গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। সে বলতেছে ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, মুহাম্মাদের এই কোরআন মক্কায় সীমাবদ্ধ থাকবে না, এটা প্রবাহমান, বাইতে বাইতে প্রবাহ হইতে হইতে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে। ওয়া ইন্না আলাহু লামুসবিরুন, আর মুহাম্মাদের এই কথার উপরিভাগ হলো, শেষ ফল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালাম যে ব্যক্তি শ্রবণ করবে তা ফলদায়ক। একটা গাছ লাগাইলে গাছে যেমন ফল হয়, মুহাম্মাদের কথা যারা গ্রহণ করবে রে, তারা ইহকালেও নাজাত পাবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। ও বন্ধু, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরা মুদ্দাসিরের কয়েকটা আয়াত তেলাওয়াত শ্রবণ করার পরে বলতেছে, ওমা হুয়া বিকাউলি শায়র, আল্লাহর কসম, হে আবু জাহেল, হে উতবা সাইবা, খবরদার, মুহাম্মদকে থামায় রাখতে পারবা না। এটা কোনো কবির কবিতা নয়, কোনো পাগলের প্রলাপ নয়, কোনো জাদুকরি কথা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। বন্ধুরা আমার, এই কোরআন যে ব্যক্তি শ্রবণ করবে, শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালেও ভালো রাখবেন, পরকালেও ভালো রাখবেন। শুনলে ইমান তাজা হয় কি হয় না? কথা বলেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ইমান তাজা হয়। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন, যা দেখলেন বোন এবং বোন জামাই কোরআন পড়ে। এদের একদম শিক্ষক ছিল নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব তেলাওয়াত শিখাইতেছে। বন্ধু, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে উমর চিন্তা করলো, মুহাম্মাদের এই কথাগুলো যে চমৎকার, যে সুন্দর, মানুষজন তার বক্তা হয়ে যাবে, আমাদের ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। এখনই প্রতিহত করা দরকার। ভিতরে ঢুকলো, বোনকে মারলো, বোন জামাইকে ভালো করে মারলো। বোন জামাইকে মারার পরে বলতেছে, বোন রে, এখনো সময় আছে, মুহাম্মাদের এই কালিমা ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ছাড়ো। বোন বলতেছে, আল্লাহর কসম, মারলে মারতে পারো, শহীদ হয়ে যাব, এরপরেও মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى
وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله রাজেন্দ্রপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি জাতির মেরুদণ্ড ওলামায়ে কারাম সামনে বসা আছেন সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের সামনে দিনই এক মাহফিলে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। একটা মাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন চান তিনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এতে আপনারা খুশি না বেজার? একটু জোরে শুকরিয়া আদায় করি তো আলহামদুলিল্লাহ। সামনে যে সমস্ত ভাইয়ারা বসা আছেন বললে রাগ করবেন কিনা জানি না, যদি কষ্ট করে সামনে আসতেন আমার জন্য ভালো হতো। এই যে চেয়ারে যারা চেয়ারে বসছেন অনুগ্রহ করে যদি আমার সামনে আসতেন আমি কিছু কথা বলে মজা পাইতাম। কারণ হইল ছাত্র এবং উস্তাদ সামনে হইলে কথা বলে মজা পাওয়া যায়। আপনারা বসছেন বহু দূরে, অনুগ্রহ করে কাছে আসুন। আজকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের সকলের জন্য উপকার হবে। আমরা প্রত্যেকে একটু সামনে আসি। এই জায়গাটা যখন ভরে যাবে তখন আমরা পিছনে যেয়ে বসবো। আর এখন তো মাঠ খালি, যে সমস্ত ভাইয়েরা আমরা পিছনে বসা আছি যদি একটু সামনে আসি অনুগ্রহ করে, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর আমরা তো প্রত্যেকে এখানে আসছি কিছু শেখার জন্য, কি বলেন? এখানে আমরা কেউ খাবার জন্য আসি নাই, এখান থেকে যাওয়ার জন্য টাকা পয়সাও দেওয়া হবে না। আমরা আসছি উলামায়ে কেরামের কাছ থেকে কিছু শিখবো। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেছেন, কাছে যায় বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করছেন। দূরে দূরে থাকা ভালো না, যেহেতু এখনও আলহামদুলিল্লাহ জায়গা খালি আছে। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ একটু সামনে চলে আসি। আসা যায় না ভাই? একটু আসা যায় না? আসেন, প্রত্যেকে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই জায়গার মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনে কারীমের মজলিস। এই জায়গার মধ্যে আসলে আল্লাহ রব্বুল আলমিন অনেক কাফেরকেও হেদায়েত নসিব করছেন। নবীজির জমানায় নবীজিকে দেখতে যারা দূর থেকে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। যারা দূর থেকে তেলাওয়াত শুনেছেন তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। নবীজির আওয়াজ যাদের কানে পৌঁছেছে সরাসরি নবীজির চেহারার দিকে তাকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করছেন, মুসলমান হয়ে গেছে। উমরের মতো লোক, এত কঠিন মানুষ নবীজিকে হত্যা করতে গেছে, তেলাওয়াত শুনছে তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজকের এই মাহফিল বড় বরকতময়, সকলের জন্য দোয়া করা হবে। মাহফিলের উদ্দেশ্য একটাই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য না। খাওয়াবেও না, টাকাও দিবে না, পয়সাও দিবে না, কিচ্ছুই না। শুধুমাত্র একটাই মাত্র উদ্দেশ্য যে এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এতে খুশি না বেজার? জোরে বলেন। আর একবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
মাহফিলকে বলা হয় জান্নাতের বাগান। মাহফিলকে কি বলা হয়? জান্নাতের বাগান। এখানে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। এখানে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দেন। বন্ধুরা আমার, কোরআনে কারীমের মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিনে দাওয়াত করতেন। মক্কার মধ্যে কিছু কিছু কাফের ছিল যারা এগুলো পছন্দ করতো না, মানুষদেরকে বিরত রাখতো, কাছে আসতে দিত না। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে রে বন্ধু, তেলাওয়াত শুনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন। কিছু কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে না। বেশি মানুষের বিরোধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিছিল করে। তাদের মধ্যে একজন ছিলেন উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার যুবকদের মধ্যে একজন, রসুলকে বরদাস্ত করতে পারে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না। এই এলাকার ভিতরেও কিছু কিছু লোক আছে ইমাম সাহেব হুজুরকে ভালো পায় না, ইমাম সাহেব হুজুরকে পছন্দ করে না। অন্যান্য মুসল্লিরা আসিয়া বলে, হুজুর এরকম লোকটা উমুকের ছিল, উমুক আপনাকে পছন্দ করে না। আছে না না? এই কথা বলেন। বন্ধুরা আমার, উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানতেন। একদিন উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে কোথায় যেন যাচ্ছিলেন, নবীজির বাড়ির পাশ দিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, উসমান রে, আমার ইসলাম মদিনায় পৌঁছে গেছে, আমার ইসলাম এমন দেশে চলে গেছে। আয় উসমান, মক্কাবাসী হয়েও তুমি আমার ইসলাম গ্রহণ করতে পারো নাই। উসমান রে, ইসলাম গ্রহণ করা লাগবে না, একটু কি আমার পাশে বসা যায় না? আয় উসমান, একটু কি আমার পাশে আসিয়া বসা যায় না? আসো, একটু আমার কাছে আসো। উসমান ইবনে মাসউদ কয়, নবী গো, বসা যাবে, বসতে পারবো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজির বাড়িতে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাসউদকে বসতে দিলেন। নবীজিও বসলেন, পরস্পরে কথাবার্তা বলতেছিলেন। ইতিমধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে কুরআন নিয়ে হাজির। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিতে হবে। বন্ধুরা আমার, জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে তাকাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন। উসমান ইবনে মাসউদ শুনেছে, যখন মুহাম্মাদের কাছে ওহী নাজিল হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্মাক্ত হন, গামিয়া যান। উসমান ইবনে মাসউদ দেখে দুধানের সর্দার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামতেছেন, উপরের দিকে তাকিয়ে আছেন। বন্ধু, দীর্ঘক্ষণ পরে যখন ওহী শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকানোর পরে উসমান ইবনে মাসউদ কয়, নবী গো, আপনি কেন আমাকে বসাইয়া উপরের দিকে তাকিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠাইছেন। একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে কুরআন নাজিল করেছে। একজন কাফের বসা, জিবরাইল আসিয়া কুরআন নিয়ে হাজির। উসমান ইবনে মাসউদ কয়, নবী, এই মুহূর্তে আপনার কাছে কি নাজিল হয়েছে? নবী গো, আপনার কাছে কি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উসমান রে, কোরআনে কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নাজিল করেছেন। কয়, আয় মুহাম্মদ, আয় মুহাম্মদ,
আপনার উপরে কি অবতীর্ণ হয়? আমি শুনেছি মানুষের কাছে বিভ্রান্তির সৃষ্টি করে, আপনার কাছে যা নাজিল হয় এগুলোর দ্বারা মানুষের মধ্যে ফিতনা ছড়ায়। আপনার কাছে যা নাজিল হয় এগুলোর দ্বারা মানুষ শুনলে পাগলামি করে। নবী, আপনার কাছে যা নাজিল হয় এগুলোর দ্বারা মানুষের সংসারের ভিতরে গণ্ডগোল সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রে, জীবনে কোনোদিন কাছে আসো নাই, কোরআন শোনো নাই, একটু আমার কাছে আসছো, এবার শুনো কি নাজিল হয়েছে। আপনাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন বন্ধুরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফির যুবক, তাকে শুনাইলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কথা, অশ্লীল কাজ, গুনাহের কাজ এগুলো করতে নিষেধ করেছেন, মানুষের উপর জুলুম করতে নিষেধ করেছেন। উসমান ইবনে মাযউন কয়, নবী গো, আপনার কাছ থেকে দূরে ছিলাম, জানতাম না কি নাজিল হয়। ও নবী, যে আয়াতটা নাজিল হইল এটা কোনো মানুষের কথা হতে পারে না। নবী, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। এই পৃথিবীর ভিতরে এমন বাপের বেটা নাই যে এরকম সুন্দর চমৎকার করে কথা বলতে পারে। নবী, ইহা আল্লাহর কালাম, এমন চমৎকার সুন্দর কথা কোনো মানুষ বলতে পারে না। নবী গো, দেরি কইরেন না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বন্ধুরে, কোরআন শুনছে, কোরআন শ্রবণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমান দিয়েছে। আরো আস্তে আস্তে কোন বন্ধুরা আমার, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুতবা পড়ে মুসলমান হয়েছেন, সেই খুতবা এখনো পড়া হয় কি হয় না বলেন তো? আজকে জুমার নামাজের সময় যে আয়াতটা শুনিয়া আপনারা সকলে বসা থেকে দাঁড়ায় গেছেন, এটাই হইল সেই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। যখন ইমাম সাহেব হুজুর, জুমার খতিব সাহেব হুজুর এই আয়াত পর্যন্ত পৌঁছে, মুসল্লি বুঝে এখন দাঁড়াইতে হবে। সঠিক না বেঠিক কথা বলেন? বন্ধু, কিয়ামত পর্যন্ত এই খুতবা চলবে, কিয়ামত পর্যন্ত এই খুতবা মানুষ পড়বে। একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা মাত্র আয়াতের তেলাওয়াত শ্রবণ করার পরে, একটা মাত্র আয়াত শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ও বন্ধু, আমরা তো সারা জীবন কোরআন কারীমের তেলাওয়াত শুনি, কেন পরিবর্তন আসে না? আপনারা আসেন মাহফিলের ভিতরে আওয়াজ শোনার জন্য, কার আওয়াজ কত সুন্দর। বন্ধুরে, ওয়াজ শোনার জন্য আসেন না। সঠিক না বেঠিক কথা বলেন? কার কন্ট্যাক্ট কত বেশি, কার বাজেট কত বেশি, কত লক্ষ টাকার বক্তা আসছে, এগুলো শুনতে আসেন, কুরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসেন না আপনারা। বক্তারাও ইখলাস নাই, মুসল্লিদেরও ইখলাস নাই। এই জন্য বন্ধুরে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। যে সমস্ত বক্তাদেরকে মাগনা পাওয়া যায়, টাকা লাগে না, কত সুন্দর সুন্দর কথা বলে, এদের কোনো দাম নাই। সঠিক না বেঠিক কথা বলেন? হ্যাঁ, যার বাজেট যত বড় তার জন্য মানুষ তত পাগল। বন্ধুরা আমার, এই জন্য আমাদের ঈমান আসে না, এই জন্য আমাদের ঈমান পরিবর্তন হয় না। এই আয়াত শুনছেন আরেক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, এই খবর সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়েছে। এমন দেশে একটা গোত্র ছিল, নাম হলো তামিম গোত্র। তামিম গোত্রের সর্দার ছিলেন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন লোক নবুয়তের দাবি করে। চিন্তা করলেন,
শেষ নবী তো মক্কায় আগমন করবেন, শেষ নবীর আগমন যেহেতু মক্কায় ঘটবে, সুতরাং আমার যাওয়া দরকার, সাক্ষাৎ করা দরকার। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের তামিম গোত্রের সর্দার, বিরাট বড় সর্দার। তিনি মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হবে। তাই তার অধীনস্থ যারা ছিল, ছোটো ছোটো এলাকা ভিত্তিক যে সমস্ত নেতা ছিল, এদের সাথে পরামর্শ করলেন, আমার মন চায় মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করি, তাকে যায় দেখি সে সত্য নবী না বন্ড নবী। যাচাই করার দরকার আছে না নাই, কথা বলেন। নেতার পাশে কিছু লোক থাকে, এরা নেতাকে বড় ডিস্টার্ব করে, কুপরামর্শ দেয়। তার ছেলেফেলা যারা ছিল ওরা বলতেছে, আপনি বিশাল বড় একজন নেতা, আপনি এমন দেশের তামিম গোত্রের সর্দার, আপনার মতো লোক যায়া মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবো? মুহাম্মদ তো এতিম, মুহাম্মদের কোনো অর্থ সম্পদ নাই, নবুয়তের দাবি করতেছে, আপনার যাওয়া দরকার নাই। কি করতে পারি? সে পরামর্শ দিল, দুইজন দূত পাঠান, দুইজন লোক পাঠান, তারা আপনার পক্ষ থেকে যাবে, মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার পর তারা যদি বুঝতে পারে মুহাম্মদ সত্য নবী, তাহলে আপনি যাবেন। আর যদি আসিয়া প্রমাণ হয় যে মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদের কাছে যাওয়া দরকার নাই। তামিম গোত্রের সর্দার তার কওমের লোকদের পরামর্শকে সে ইতিবাচক নিল। তামিম গোত্রের সর্দার মনে মনে তাই সিদ্ধান্ত করলো, আমি যেহেতু বিশাল বড় নেতা, আমার যাওয়া দরকার নাই, আমার কওমের দুইজন লোককে পাঠাই, তারা যায় দেখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই নবী নাকি বন্ড নবী। দুইজন লোককে পাঠাইলো। দুইজন লোককে পাঠানোর পরে এদেরকে বলে দিল যে মুহাম্মদের একটা ধর্ম আছে, আখির নবী যিনি হবেন, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো ইদা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমুহু। কোনো এলাকার সম্মানিত মানুষ কোনো এলাকায় আসলে এলাকার যোগজন, ওই এলাকার নেতা এদেরকে সম্মান করে। এটা মুসলমানদের বৈশিষ্ট্য। অন্য অন্য এলাকার কোনো লোক আমার কাছে আসলো আর আমি বসে থাকবো তা না, তাদেরকে আমি ইজ্জত করব, কদর করব, সম্মান করব। এটা হলো মুসলমানদের তরিকা। যদি তোমাদেরকে ইজ্জত করে, তার আসন সারিয়া তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে, বুঝবা মুহাম্মদ সত্য নবী। আপনারা কথা বুঝতেছে? বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন, তাকে যা জিজ্ঞেস করবা, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনার কাজ কি? এই তিনটা কথা বলে দিছে। কয়টা কথা? তিনটা কথা। একটা হইল মুহাম্মদ তোমাদেরকে ইজ্জত করে কিনা, 2 নম্বর হলো আপনি কে এবং আপনার কাজ কি। ইয়ামান দেশ থেকে, তখন তো আর গাড়ি ছিল না, দুইজন ঘোড়ায় সওয়ার হয়ে মক্কায় আগমন করলেন। আসিয়া তারা খোঁজখবর নিলেন, মানুষের কাছে জিজ্ঞেস করলেন মুহাম্মদ কেমন বংশের লোক। লোকেরা বলল মক্কার সবচাইতে সম্ভ্রান্ত বংশের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বংশের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীর ভিতরে নাই। দুইজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পারলেন এরা ইয়ামান দেশ থেকে দূত হিসাবে আগমন করেছে, তামিম গোত্রের সর্দার আকসাম বিন সাইফি এদেরকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আসন সারিয়া দাঁড়াইলেন, এদেরকে অভ্যর্থনা জানাইলেন, বুকে দাঁড়িয়ে নিলেন মুহাম্মাদের তরিকা। ও বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইজ্জত করলেন, সম্মান করলেন, আপ্যায়ন করলেন। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ও নবী মা আনতা, আপনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উচ্চ বংশ হওয়ার পরেও, উচ্চ বংশের হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরিচয় হলো আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। বংশ নিয়ে কোনো বাড়াবাড়ি করেন নাই। এবার তারা তাকে জিজ্ঞেস করলো আপনার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর রাসূল, আমার কাজ হলো মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার কাজ হলো
মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, আমার কাজ হলো মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ পথ বলা, যে পথ চিনে না তাকে পথ দেখায় দেয়, যারা অন্ধ এদেরকে পথের সন্ধান দেয়। আমার কাজ হলো আল্লাহর সাথে মানুষের কানেক্ট করায়া দেওয়া। তারা বললো, তা আল্লাহর সাথে আপনি যোগাযোগ কেমনে করেন? আল্লাহর সাথে আপনার যোগাযোগ কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে আমার যোগাযোগ হয়, আল্লাহর একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কুরআন অবতীর্ণ করেন, আর এগুলো আমি মানুষকে পাঠ করে শোনাই। আমরা আপনাদের কোরআন শোনাই না? ও বন্ধু, দুইজন বলতেছে, নবী মুহাম্মদ, আপনার কাছে যে কুরআন নাযিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আপনার কাছে অবতীর্ণ করেন, এরকম কোনো আয়াত নিদর্শন আপনার কাছে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার কাছে আছে। সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বন্দুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সূরা নহলের 90 নম্বর আয়াত শুনিয়ে দিলেন। ওরা বলতেছে, নবী গো, কত কবির কবিতা শুনলাম, কত লেখকের লেখনী পড়লাম, নবী এরকম সুন্দর চমৎকার কথা কারো কাছে শুনি নাই। 3টা আদেশ, 3টা নিষেধ। ও দুনিয়ার মানুষ, ইনসাফ করো, মানুষের প্রতি ইহসান করো, জুলুম করিও না। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কথা, অশ্লীল কাজ, বন্ধু অপছন্দনীয় কথা, অপছন্দনীয় কাজ এবং মানুষের উপর জুলুম করা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। দুইজন বলতেছে, নবী এরকম চমৎকার সুন্দর তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। নবী গো, আমাদেরকে আরেকবার শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার তেলাওয়াত করলেন। তো নবী আরেকবার শোনান, আরেকবার তেলাওয়াত করলেন। হাদিসের কিতাবে লিখেছে 5 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কানা এদেরকে শোনাইলেন। 5 বার শোনার পরে এই আয়াত এদের মুখস্থ হয়ে গেছে। আরো জোরে বলতে হবে কিন্তু। আগে বলেন আপনারা খুশি না বেজার? বলে তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আরে আমরা তো অনেকজন, সাহাবায়ে কেরাম একাই যুদ্ধ করছেন। একটু পরে ঘটনা বলবো ইনশাআল্লাহ। আমরা তো অনেকজন, আওয়াজ নাই কেন বন্ধুরা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়াইছেন? 5 বার এই আয়াত এদেরকে তেলাওয়াত করে শুনাইলেন। মুখস্থ হয়ে গেছে গো নবী গো। আসছিলাম আপনাকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য, দরকার নাই আমাদেরকে ফরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলতেছে, নবী গো এখন আমাদের কাজ কি? নবীজি বলছেন, তোমাদেরকে যিনি পাঠাইছেন আকসাম বিন সাইফি, তাকে যায় দিনের দাওয়াত দিবা। ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলে এই তোমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। তোমাদের কাজ হইল, আমার যে কাজ তোমাদের একই কাজ, দাওয়াত দেওয়া। ওরা আনন্দ চিত্তে ইসলাম ধর্ম গ্রহণ করে চলে গেছে এমন দেশে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন কি খবর নিয়ে আসে, খবর নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন বন্ধুরে। যখন দুইজন গেলেন, জিজ্ঞেস করলেন, কি দেখে আসছো? আমাদের সর্দার গো, আপনিও একজন নেতা, উনিও একজন নেতা, তবে আপনার মধ্যে আর তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আল্লাহু আকবার। আমাদের নেতাজি মুহাম্মাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানাইছে, জনমের পর থেকে নিয়ে এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এমন সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই। এরকম চেহারার মানুষ বন্ড প্রতারক হতে পারে না। নবী গো, আমাদের কওমের সর্দার গো, তার কাছে আমরা গেলাম। যাওয়ার পরে উনি নিজের আসন ছাড়িয়া আমাদেরকে কদর করেছেন, ইজ্জত করেছেন। ওনার বংশ অনেক বড়, মক্কার ভিতরে সবচেয়ে বড় বংশের হওয়ার পরেও তাকে বললাম, কি গো আপনার নাম পরিচয় দেন? তখন তিনি বললেন, আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ।
বললাম আপনার কাজ কি? উনি অনেক কিছু বলেন নাই যে আমি এই করি সেই করি সেই করি, এত কিছু বলেন নাই। তিনি বললেন আমার কাজ হলো পথ বলা মানুষকে পথের সন্ধান দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় ওরা বলছিল, নবী গো আমাদের কওমের সর্দারকে কেমনে করে দাওয়াত দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই আয়াত কানাদেরকে শোনাইবা। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে কাফেরের মন পর্যন্ত নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আকসাম বিন সাইফি কয় মুহাম্মাদের কাছ থেকে কোনো কিছু শিখেছো? এরকম কোনো কিছু তোমাদের কাছে আছে? হ্যাঁ, সূরা নহলের 90 নম্বর আয়াত মুহাম্মাদের কাছ থেকে শ্রবণ করেছি, শিখেছি। আমাদের কওমের সর্দার গো এরকম সুন্দর বাণী, এরকম সুন্দর কথা আর কোনোদিন কেউ শুনে নাই। তাড়াতাড়ি বলো কি শুনে আসছো? তখন তারা বলল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম বিন সাইফি কয় এরকম চমৎকার বাণী, এরকম সুন্দর বাণী কার কাছ থেকে শ্রবণ করেছো, কার কাছ থেকে শিখেছো? তখন তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহর কাছে নিয়ে আসছেন। আকসাম বিন সাইফি কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে দাওয়াত ছাড়াই। আল্লাহু আকবার বলেন। বুঝে আসেনি আপনাদের? এগুলা কেন বলতেছে জানেননি? কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে মানুষের ভিতরে পরিবর্তন আসে। আপনারা তো রমজান মাসে 30 পারার তেলাওয়াত শুনেন। একটু আগে একটা বাচ্চা মাদ্রাসা তেলাওয়াত করেছে, এত সুন্দর তেলাওয়াত। উচিত ছিল প্রত্যেকের পকেট থেকে কিছু বাইর করা, তাকে পুরস্কৃত করি। উচিত ছিল কিনা কথা বলেন? প্রত্যেকেরই উচিত ছিল তার জন্য কিছু বাইর করা, তাকে পুরস্কৃত করা। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, বাহ, মন জোড়ায় যায় তেলাওয়াত শুনলে। এই জন্য বন্ধুরা কাফেররা রাতের গভীরে গোপনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা শ্রবণ করত। আকসাম বিন সাইফি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর একজন কাফের, কি নাম কথা বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা। মক্কার সবচাইতে বাহাদুর ছিল, শক্তিশালী ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন, ঈমান ছিল না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। কথা বলেন সঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, কতল করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় রাখবেন না। কারণ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বিরোধী কাজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের মানুষকে তার ধর্মের দিকে নিয়ে যায়। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বাইর করলেন, তলোয়ার দিয়ে মুহাম্মদকে খতম করবেন। তলোয়ার খাপ থেকে খুলে কাঁধে নিয়ে ছুটছে কোন দিকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন দারুল আরকামের দিকে। উদ্দেশ্য একটা, মুহাম্মদকে হত্যা করবেন, মুহাম্মদকে খতম করে দিবেন, যাতে করে এই ঝামেলা এই পৃথিবীর ভিতরে আর না থাকে। রাস্তায় গেছে, একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। সে জিজ্ঞেস করলো, ওমর তলোয়ার নিয়ে কোথায় যাও? সে বলতেছে, মুহাম্মদ যে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে হত্যা করার জন্য যাই। মুহাম্মদকে আর এই দুনিয়ায় রাখবো না, মুহাম্মদকে খতম করে দিব। ওই ব্যক্তি বলতেছে, ও ওমর আগে নিজের ঘরের খবর লও। তোমার বোন এবং তোমার বোন জামাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। কও কি? আমার বোন জামাই, বোনের নাম ফাতেমা, বোন জামাইয়ের নাম জায়েদ, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। যাও তুমি, দেখতেছি। দৌড়ে গেছে বোনের বাড়ির কাছে, যা দেখে বোন আর বোন জামাই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে খাব্বাব নামে এক সাহাবী তাদেরকে তেলাওয়াত শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দরজার আড়ালে থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছে ওরা কি তেলাওয়াত করে। হায় হায় রে, কত চমৎকার সুন্দর সেই তেলাওয়াত, কতই না শ্রুতিমধুর। ওলীদ ইবনে মুগিরা নামে একটা কাফের ছিল। ওলীদ ইবনে মুগিরা নামে একজন কাফের ছিল, মক্কার কুরাইশদের সর্দার। সে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য বাড়িতে গেছে। তখন নবীজি মসজিদের ভিতরে এসে নামাজ পড়তেন না, বাড়িতে পড়তেন।
উনি তেলাওয়াত শুনছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। উমরে কোরআনের পরে বলতেছে। বন্ধুরা আমার, ওয়ালিদ ইবনে মুগীরা কয় মুহাম্মাদের উপরে যে কুরআন নাজিল হয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়া ইন্না আলাইহি লাহালাওয়াতান ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান। হে আবু জাহেল, হে উতবা সাহেবা, ভালো করে শোনো, মুহাম্মাদের কাছে যে কুরআন নাজিল হয়েছে, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, এই কুরআন বড় মিষ্টি লাগে। আরো আসতে কর না। একজন কাফের বলতেছে তেলাওয়াত শোনার পরে, আবু জাহেল, হে উতবা, হে সাহেবা, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের কাছে যে কুরআন নাজিল হয়েছে, এই কুরআন লাহালাওয়াতান, অবশ্যই অবশ্যই মিষ্টি আছে। এই কুরআনের ভিতরে মিঠাই লাগানো আছে, এই কুরআনের ভিতরে মধু লাগানো আছে। যতই শুনি ততই ভালো লাগে। আল্লাহু আকবার। এই ভাই লাগে কি লাগে না কথা বলেন? আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, এক একজনের তেলাওয়াত এক এক রকম, কত মজা লাগে। একই সূরা বারবার পড়তেছে, কারো কাছে বিরক্তি নাই, চমৎকার সুন্দর। আর দুনিয়াতে মানুষ এই গান রচনা করে, একবার শুনলে আরেকবার শুনতে মন চায় না। মক্কার কাফের ওয়ালিদ ইবনে মুগীরা কয়, আল্লাহ আল্লাহর কসম, ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের এই তেলাওয়াতের মধ্যে, কোরআনের মধ্যে মিষ্টি আছে, মিঠা লাগে। যতই মুহাম্মদ পড়ে রে কতই মজা লাগে। এই জন্য রাতের গভীরে আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা রাতের অন্ধকারে গভীরে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে যাইয়া তেলাওয়াত শ্রবণ করত। সঠিক না বেঠিক কথা বলেন? আমরা মুসলমান মাগনা মাগনা পাইছে, এই জন্য আমাদের ভিতরে এটার মর্যাদা নাই। রাস্তায় ঘুরতেছে, কোরআনের আলোচনা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, যেখানে যে কেউ আলোচনা করুক সেখানেই বসিয়া যাইব। সঠিক না বেঠিক কথা বলেন? বন্ধুরা আমার, ওয়ালিদ ইবনে মুগীরা কয়, ওয়াল্লাহি ওয়া ইন্না লাহু লাহালাওয়াতান, মুহাম্মাদের এই তেলাওয়াত এত সুন্দর গো, যার ভিতরে মিষ্টি আছে, মধু লাগানো। মিষ্টি খাইলে যেমন মজা লাগে, মুহাম্মাদের তেলাওয়াত শুনলেই তত মজা লাগে। ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, আর মুহাম্মাদের যে কোরআন, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়, প্রত্যেকটা কথার মধ্যে নূর রয়েছে, আলোক উজ্জ্বল রয়েছে। ওয়া ইন্না আলাইহি লাতুলাওয়াতান, মুহাম্মাদের সেই কথার ভিতরে আলোক উজ্জ্বলতা রয়েছে। মুহাম্মাদের কথাটা নূর, নূরান্বিত। মুহাম্মাদের এই কালাম যে ব্যক্তি গ্রহণ করবে রে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। ও বন্ধু, সে বলতেছে, ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, মুহাম্মাদের এই তেলাওয়াত, মুহাম্মাদের সেই এই কোরআন, বন্ধুরে, লামুরাররিকুন, তা প্রবাহমান, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা লুকায় রাখতে পারবা না, চাপিয়ে রাখতে পারবা না। মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়, অচিরেই সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছিয়া যাবে। আল্লাহু আকবার বলে। মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়, এই কোরআন অচিরেই সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। মুহাম্মাদের এই কোরআন কেউ থামায় রাখতে পারবে না। জোরে বলেন, সঠিক না বেঠিক? সারা পৃথিবীতে আছে না নাই কথা? কোরআন বলেন, ওই আফ্রিকার জঙ্গল, ওই জায়গার মধ্যে হাফেজে কোরআন আছে না নাই? ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফের, সে বলতেছে, সে বেঈমান হয়েছে, মারা গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। সে বলতেছে, ওয়া ইন্না আসলাহু লামুরাররিকুন, মুহাম্মাদের এই কোরআন মক্কায় সীমাবদ্ধ থাকবে না, এটা প্রবাহমান, বাইতে বাইতে প্রবাহ হইতে হইতে সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বি। ওয়া ইন্না আলাহু লামুসবিরুন, আর মুহাম্মাদের এই কথার উপরিভাগ হলো, শেষ ফল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালাম যে ব্যক্তি শ্রবণ করবে তা ফলদায়ক। একটা গাছ লাগাইলে গাছে যেমন ফল হয়, মুহাম্মাদের কথা যারা গ্রহণ করবে রে, তারা ইহকালেও নাজাত পাবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। ও বন্ধু, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরা মুদ্দাসিরের কয়েকটা আয়াত তেলাওয়াত শ্রবণ করার পরে বলতেছে, ওয়া মা হুয়া বিকাউলি শায়র, আল্লাহর কসম, হে আবু জাহেল, হে উতবা সাহেবা,
খবরদার মোহাম্মদকে থামায় রাখতে পারবে না। এটা কোনো কবির কবিতা নয়, কোনো পাগলের প্রলাপ নয়, কোনো জাদুকরি কথা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। বন্ধুরা আমার, এই কোরআন যে ব্যক্তি শ্রবণ করবে, শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালেও ভালো রাখবেন, পরকালেও ভালো রাখবেন। শুনলে ইমান তাজা হয় কি হয় না, কথা বলেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ইমান তাজা হয়। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন, যা দেখলেন বোন এবং বোন জামাই কোরআন পড়ে। এদের একদম শিক্ষক ছিল নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব তেলাওয়াত শিখাইতেছে। বন্ধু দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে উমর চিন্তা করলো, মুহাম্মাদের এই কথাগুলো যে চমৎকার, যে সুন্দর, মানুষজন তার বক্তা হয়ে যাবে, আমাদের ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। এখনই প্রতিহত করা দরকার। ভিতরে ঢুকলো, বোনকে মারলো, বোন জামাইকে ভালো করে মারলো। বোন জামাইকে মারার পরে বলতেছে, বোন রে, এখনো সময় আছে, মুহাম্মাদের এই কালিমা ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ছাড়ো। বোন বলতেছে, আল্লাহর কসম, মারলে মারতে পারো, শহীদ হয়ে যাব, এরপরেও মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। বলতেছে, এখন মুহাম্মাদের ধর্ম ছাড়িয়ে দাও। না না না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। বলতেছে, কেন? দেখো এই কোরআন কত মিষ্টি, কোরআন কত মজা লাগে, কোরআন কত আলোক উজ্জ্বল। উমর কয়েক দেও না, আমি পড়ি। বোন ফাতেমা বলতেছে, ভাইরে নাফাক তুমি কাফের, তোমাকে দেওয়া যাবে না। এই কোরআন পড়লে পবিত্র হতে হয়। কি করতে হবে? তাকে বলছে গোসল করার জন্য। গোসল করছে, গোসল করার পরে যে কাগজের ভিতরে যে চামড়ার মধ্যে লেখা ছিল ওটা দিয়েছে পড়ার জন্য। ওখানে সূরা তোহা লেখা ছিল। কোন সূরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মানুষ, আরব দেশের মানুষ, আরবি পড়তে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে ইহা নিলেন, নেওয়ার পরে তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। উমর যে পর্যন্ত পড়ছেন, আমি এই পর্যন্ত পড়ে আপনাদেরকে শোনাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني على الله إنني على الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পর্যন্ত বলতেন, ইন্নানি আলাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি আল্লাহ, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি ছাড়া এই পৃথিবীর ভিতরে তোমাদের কেউ নাই, ফাবুদনি, আমি আল্লাহর বন্দেগী করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতে আরম্ভ করলেন, বন্দি মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বন্ধু তেলাওয়াত করছেন, কুরআন ধরেছেন, কুরআন হাতে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ও বন্ধু, সবটুকু বলবো না, সবটা বলার দরকার নাই, বুঝাইলাম। তেলাওয়াত শুনছেন, তেলাওয়াত হাতে ধরছেন, কুরআন হাতে ধরেছেন। একজন কাফের মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিল, আর ওই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ঈমান না নিয়ে হত্যা করতে গেলে জাহান্নামে চলে যাইতো, চাইছিল জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দিয়েছেন। সঠিকভাবে কথা বলেন। ও বন্ধু, ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে গেছে। এরকম ভাবে এখনো যদি আমরা কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরি, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করি, আল্লাহ হেদায়েত করবেন কি করবেন না, কথা বলেন, করবেন কি করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, মক্কার কাফেররা সবাই মিলে পরামর্শ করে নবীজির চাচা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আছে না,
ওই আবুল আহাবের সভাপতি বানাইছে। কিসের জন্য? নির্যাতন। এটা কমিটি গঠন করা হয়েছে যে মোহাম্মদকে কেমনে নির্যাতন করা যায়। তো তাকে কমিটির সভাপতি নিযুক্ত করে মোহাম্মদকে কীভাবে নিযুক্ত করা যায় পরামর্শ করতেছে। কেউ কেউ বলতেছে এই ধর্ম মক্কার বাহিরে যেতে দেওয়া যাবে না, যদি বিদেশে চলে যায় বিদেশের মধ্যে তার অনুসারীরা মানুষদেরকে দাওয়াত দিয়া দলবাড়ি করবে, তারপর আমাদের সাথে যুদ্ধ করবে, মুহাম্মাদের ধর্ম যেন বাহিরে যাইতে না পারে। মানুষকে বুঝাবো কেমন করে? একজন বলতেছে বলবো মুহাম্মদ পাগল। ওই ওয়ালিদ ইবনে মুগীরা কয় না না না, মুহাম্মদকে পাগল বললে মানুষ তোমাদেরকে পাগল বলবে। কারণ হলো মুহাম্মাদের চেহারার ভিতরে এত সুন্দর, মুহাম্মাদের চেহারার মধ্যে এত নূর আছে রে, কোনো পাগলের চেহারার মধ্যে এত সৌন্দর্য থাকে না। আর একজন বলতেছে আমরা বলবো মুহাম্মদ আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। না না না, ওয়ালিদ ইবনে মুগীরা কয় যারা তার কাছে আসবে পরামর্শ করবে তার কথাগুলো পাগলের মতো না, তার কাছে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। অনেক পরামর্শ দিল। ওয়ালিদ ইবনে মুগীরা শিক্ষিত মানুষ ছিল, না কি করে সম্ভব, মুহাম্মদ একজন সুস্থ সবল একজন পরিষ্কার মানুষ, তারকে আমরা পাগল বলি, মানুষকে কি বলবো, পাগল বলা যাবে না। লাস্টের সিদ্ধান্ত হলো একটা যে মুহাম্মদ সম্পর্কে মানুষের কাছে বলবো, যেহেতু মক্কায় ওখানে আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাফেররা তখন তোয়াফ করার জন্য উমরা করার জন্য মক্কায় আসতো, আর কাফের হইলে উমরা করতো। আমরা বলবো মুহাম্মদ মানুষের মধ্যে মুহাম্মাদের কথা যারা শুনে, মুহাম্মাদের চেহারার দিকে যারা তাকায়, এই সমস্ত মানুষ পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। মুহাম্মদ জাদুকর এগুলো বলার দরকার নাই। আমরা বলবো মুহাম্মাদের কথা শুনলে পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়। প্রত্যেকেই দায়িত্ব নিছে। মক্কায় ঢুকার যে রাস্তাগুলো আছে, যেমন আমাদের ঢাকায় ঢুকলে গাজীপুর চৌরাস্তা আছে, ওইদিকে আবদুল্লাহপুর আছে, পূর্ব দিক থেকে আসলে যাত্রাবাড়ি আছে না, কিছু দিক আছে না, এরকম মেন পয়েন্টগুলোর মধ্যে লোক নিযুক্ত করলো, যেখান থেকে লোকজন আসবে তারা বলবে মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি পাগল? বা মুহাম্মাদের কথার দ্বারা মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যখনই কোনো মানুষকে সতর্ক করা হয় যে মুহাম্মদ পাগল, মানুষজন যায় পাগল দেখতে যায় আর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বন্ধুরা আমার, তাদের মধ্যে একজন লোক ছিল জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে রে বন্ধু, বুখারী শরীফ হাদিস নম্বর 1993। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশ থেকে আসছেন, তিনি উমরা করতে আসছেন। মক্কায় কাফেরদের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল কয় সব কিছু করবেন ঠিক আছে, আমাদের দেশে একটা লোক আছে পাগল, জাদুগ্রস্ত, ভূত পেতনিগ্রস্ত, ভূতে আসর করছে। ভূতে আসর করার কারণে তার কাছে যে যায় এমনভাবে মানুষকে বোঝায় পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। জিমাদ রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন কবিরাজ, উনি ভূতের চিকিৎসা করেন, কোনো মানুষ পাগল হলে চিকিৎসা করেন, কোনো জাদুগ্রস্ত মানুষকে তিনি চিকিৎসা করেন। আপনারা কথা বুঝতেছেন নি? আমার দিকে তাকার কথা বুঝতেছেন তো? জিমাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আমি একজন কবিরাজ, আমি মানুষের চিকিৎসা করি, কত পাগল আমি ভালো করলাম, কত জিন বুদ্ধাদেরকে আসর করে এরকম কত রোগী আমি ভালো করলাম। আমি যেহেতু মক্কায় আসছি আর মক্কারে একজন সন্তান এরকম পাগল হয়ে গেছে, মক্কারে একজন মানুষ যাকে জিনে আসর করছে, আমি একটু উপকার করি, দেখি সেই লোকটাকে সুস্থ করতে পারি কিনা। কথা বুঝে আসছেনি? আর এক রাওয়ায়াতে আসছে আবু জাহেল জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলল যে এরকম আমার একটা ভাতিজা আপন লোক বাড়ির মানুষ এরকম নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমার, জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বললেন তোমার ভাতিজাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আবু জাহেল গেল নবীজির বাড়িতে, ডাকার জন্য একটু আমার বাড়িতে আসো তো। নবীজি ভাবলেন হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, কপাল পোড়া। বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন একজন লোক বসা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনেন না, কিন্তু জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌরাত ইনজিল জবুরের মধ্যে পড়েছেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হবেন। আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বৈশিষ্ট্য ওই লোকটার চেহারায় ফুটে উঠেছে। বন্ধুরা আমার,
জিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানি কবিরাজ আবু জাহেল সম্মান করে এটা চেয়ারের মধ্যে বসতে দিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করলেন, বন্ধুরে ওই জিমাত ইয়ামানি কবিরাজ নবীজির চেহারার দিকে তাকাইয়া নিজের আসন ছাড়িয়া দাঁড়ায়া গেছি। আবু জাহেল কয় ঘটনা কি? একজন চিকিৎসক আল্লাহ মুহাম্মাদের চিকিৎসার জন্য, আর তিনিও নাকি মুহাম্মদকে ডেকে দাঁড়িয়ে গেলেন, তাহলে কি মুহাম্মাদের জাদু এমন দেশেও চলে গেছে? বলে নাউজুবিল্লাহ। যার হেদায়াত নাই রে বন্ধু, বাড়ির পাশে মাহফিল হইতেছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, বাড়ির পাশে মাহফিল, ওই বাংলা বাজার থেকে আমার সাথে অনেক লোকজন এখানে আসছে, কিন্তু এই এলাকার মধ্যে কিছু লোক আছে মাহফিলে আসে না। আছে না নাই? কথা কন আছে না নাই? তার কপাল ভালো না। ও বন্ধু, রাগ করছেন নি আপনারা? আবু জাহেল কয় তাহলে কি মুহাম্মাদের জাদু, মুহাম্মাদের এই পাগলামি আমার দেশে চলে গেল? এই লোক চিনে কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে গেলেন, জিমাত দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আল্লাহর কসম, এরকম সুন্দর চেহারার অধিকারী কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহর কসম। আবু জাহেল বলেছে সে পাগল, না না সে পাগল না। আবু জাহেল বলেছে মুহাম্মদকে জিনে আসর করছে। আল্লাহর কসম, জিনের আসরের মানুষ এরকম হয় না। তার চুল থাকে এলোমেলো, দাড়ি থাকে এলোমেলো, গায়ে থাকে ময়লা, দুনিয়ার কোনো হাবভাব সে বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মনে হয় যে এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে আসছি। বন্ধু, এরপরেও যেহেতু চিকিৎসার জন্য নিয়ে গেছে আবু জাহেল, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও মুহাম্মদ, আপনার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আপনি কি জাদুগ্রস্ত? কে কইছে? আপনার আত্মীয় স্বজন বলছে আপনি নাকি জাদুগ্রস্ত, আপনি নাকি এরকম বুৎপীতির আসরে আক্রান্ত। আপনি এই ব্যাপারে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি আমার কথা শুনবেন, শুনতে চান? বলে হ্যাঁ, আপনার কিছু কথা আমি শুনতে চাই। ও বন্ধু, আমরা বয়ান করার একটু আগে একটা খুতবা পড়েছি জুমার দিন, আজকে শুক্রবার, ইমাম সাহেব হুজুর এই খুতবা 2 বার পড়েছেন, এমন কোনো দিন নাই এই খুতবা পড়ে নাই। বন্ধুরে, মুসলিম শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, তাহলে আমার কথাগুলো শুনেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। অর্থ হলো মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথহারা করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত নসিব করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত পড়ছেন। খুতবার মাঝে পড়া হয় কি হয় না? পড়া হয় কি হয় না? এমনই মেহমান জিমাত রাদিয়াল্লাহু তাআলা নক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, খুতবার শেষ অংশে মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর শেষের যে অংশ পড়া হয় ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হলো জিমাতের অংশ। জিমাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ইয়ামান দেশ থেকে আরেকজন লোক আসছিল, তার নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা। উনি উমরা করার জন্য মক্কায় আসছিলেন। মক্কায় আসার পরে সাক্ষাৎ হইল আবু জাহেলের সাথে। আবু জাহেল বলছে, ভাই, এই ছিল ইসলামের বড় দুশ্মন, মক্কার কাছে বাড়ি, মক্কার একবারে পাশে তার বাড়ি। আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন, এর বাড়িতে যায় একটু পায়খানা না করলে পেটটা ভালো হয় না। সঠিক না বেঠিক? কথা কন না কেন? এর বাড়িতে গেলে একটু পায়খানা করলে পেটটা পরিষ্কার হয়। ও বন্ধু, নবীর বাড়ি আর কাবাগরের মাঝখানে আবু জাহেলের বাড়ি। এই লোকটা ইসলামের বড় দুশ্মন ছিল। তুফাইল ইবনে আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশ থেকে সফর করে তিনি আসলেন মক্কায় উমরা করার জন্য। আবু জাহেল কয়,
খবরদার, মোহাম্মদ নামে একজন লোক আছে এই এলাকায়, মোহাম্মদের কথা শুনবেন না, মোহাম্মদের কাছে যাবেন না। যদি মোহাম্মদের কাছে যান গো, মোহাম্মদের কথা শুনেন গো, আপনিও মোহাম্মদের মতো পাগল হয়ে যাবেন। প্রায় এক সপ্তাহ পর্যন্ত আবু জাহেল তার কানের ভিতরে তুলা লাগায় রাখছে। তো মোহাম্মদের কথা না শুনতে পারি কেমন, তো মক্কায় ঘোরাফেরা করে। ও খবরদার, তার চেহারার দিকে তাকাইবেন না। ও তুফাইল ইবনে আমর আদ-দৌসি, মোহাম্মদের কথা শুনবেন না। কিন্তু এই লোকটা উমরা করার জন্য আসছে বন্ধুরে, কানের ভিতরে তুলা ঢুকাইছে, ডাইন কানে বাম কানে তুলা ঢুকাইছে, ঢুকাইয়া উমরা করে, তওয়াফ করে, ঘোরাফেরা করে, মোহাম্মদ যেন চোখের সামনে না পড়ে। সে আবার চিন্তা করে, আমি তো শিক্ষিত মানুষ, আমি একজন কবি সাহিত্যিক, আমারও মোহাম্মদ যাই কিছু বলুক না কেন, আমি তো নিজে নিজে একটা বিচার করতে পারি, দেখবো মোহাম্মদ কি কয়, দেখবো মোহাম্মদ কি কয়। একদিন সন্ধ্যা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তার কানে ভেসে উঠেছে। এত সুন্দর তেলাওয়াত, তুলা লাগাই থাকলেও তো কানের ভিতরে আওয়াজ আসে কি আসে না, কথা বলেন। ও বন্ধু, এরকম চমৎকার সুন্দর তেলাওয়াত যার মুখ থেকে শোনা যায়, ওই ব্যক্তির মুখটা না জানি কত সুন্দর। নামাজের পরে তুফাইল ইবনে আমর আদ-দৌসি সামনে দিয়ে গেছে, নবীজির চেহারার দিকে তাকাইছে, হাই হাই রে কি করলাম, এরকম সুন্দর চেহারা গো কোনো মানুষের হতে পারে না, এরকম সুন্দর চেহারার অধিকারী কোনোদিন পাগল হতে পারে না, এরকম সুন্দর চেহারার অধিকারী মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে না। নবী, আপনার কাছে এক সপ্তাহ পর্যন্ত আসতে পারে নাই আপনার কওমের লোকদের কারণে। এই যে দেখেন আমার কানের ভিতরে তুলা লাগানো, আবু জাহেল তুলা ঢোকাইছে। নবী গো, আপনার কথা আমি শুনতে পারি নাই, আপনার তেলাওয়াত এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটু তেলাওয়াত শুনাইলেন। তেলাওয়াত শোনার পরে বলতেছেন, নবী গো, এটাই সঠিক ধর্ম, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনিও মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। যে কেউ কাছে আসছে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। বাড়ির পাশে মাদ্রাসা, আসেন, এতিমদেরকে আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন, দেখবেন এদের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এদের দুয়ার বরকতে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। দূরে থাকেন কেন, কাছে আসেন, এদেরকে সময় দেন, দেখবেন এদের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবেন। আমরা কেমন নবীর উম্মত জানেননি আপনারা? আমরা কেমন নবীর উম্মত জানেননি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছেন, জর্ডান নামে একটা দেশ আছে, এই দেশকে বলা হয় শাম দেশ। ওখানে একটা গাছ আছে, ওই গাছের নাম সাহাবী গাছ। নেটে সার্চ দিলে পাওয়া যায় না গাছটা? কথা বল না কেন? নেটে সার্চ দিলে একটা গাছ পাওয়া যায়, সাহাবী গাছ নামে সার্চ দিলে এই গাছটা পাওয়া যায়। নবীজির বয়স যখন 12 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের সাথে ব্যবসার কাজে সিরিয়াতে গেছেন। কোথায় গেছেন? না, শাম দেশে গেছেন, শাম দেশে গেছেন। বন্ধুরা আমার, নবীজির বাবা নাই, চাচা আবু তালেব রাসূলকে পালতেন, লালন পালন করতেন, যে জায়গায় যাইতেন নিয়ে যাইতেন। এতিম মানুষ, বুদ্ধির দরকার, জ্ঞানের দরকার, তাই ব্যবসার কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাম দেশে, বর্তমান জর্ডান, ওখানে নিয়ে গেছেন। ও বন্ধুরা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতো ছিলেন না। অন্যান্য প্রত্যেকেই নিজ নিজ গোড়া থেকে নেমে, উঠ থেকে নেমে গাছের ছায় আশ্রয় গ্রহণ করেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নামার পরে আগে হাত মুখ ধৌত করছেন। আর কি করছেন? হাত মুখ ধৌত করছেন, ভালো করে উজু করছেন। উজু করার পরে দেখে সমস্ত গাছ, প্রত্যেকটার নিচে কাফেরার লোকজন বসা আছে। একটা গাছ আছে, এই গাছের মধ্যে পাতাও নাই, ফলেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমি এই গাছটার নিচে যাই বসি। বন্ধু, আল্লাহর ইজ্জতের কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাছের নিচে বসলেন রে, মুহূর্তের ভিতরে গাছের মধ্যে পাতা চলে আসছে। আল্লাহু আকবার। গাছের মধ্যে পাতা চলে আসছে, ফল চলে আসছে। গাছের পাতাগুলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া গ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম 500 বছর আগে বলে গেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই গাছের নিচে একমাত্র মুহাম্মদ বসবে, অন্য কোনো মানুষ এই গাছের নিচে বসবে না।
এখানে একজন পাদ্রী ছিল, তার নাম হলো মুস্তুরা। ওই মুস্তুরা নাম ছিল। তো সে মনে মনে চিন্তা করলো, ওর নাম হচ্ছে নুস্তুরা। তো নুস্তুরা চিন্তা করলো যেহেতু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করবেন, আচ্ছা আমি অপেক্ষা করি যদি তার সন্ধান পেয়ে যায়। এই জন্য নুস্তুরা এই গাছের আশপাশে একটা গির্জা বানাইছে। গির্জা বানায়া ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর বন্দেগী করে। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, তার হায়াত শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু না কেউ আসিয়া এই গাছের নিচে কখনো বসে না, কারণ এই গাছের আশপাশে তখনকার জমানে আরো গাছ ছিল। এখন এই জায়গার মধ্যে একটা গাছই আছে, এই গাছ ছাড়া কোনো গাছ নেই, এই গাছের আশপাশে অন্য কোনো গাছ নেই। বন্দুক নস্তুরারে রাহেব হঠাৎ করে দেখলো গাছের মধ্যে পাতা, গাছের মধ্যে ফল ধরে আছে। গির্জা থেকে বের হয়ে গেল, যা দেখলো এই গাছের নিচে একজন যুবক বসা, যার চেহারা সূর্যের আলোর চাইতেও বড় সুন্দর। দৌড়ে গেছে ঘরের ভিতরে, তার কাছে একটা কিতাব আছে, তৌরাত, ইনজিল, জবরের 3টা খণ্ড আছে। এগুলো দেখলো যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন হবে, নাকটা কেমন হবে, ভ্রুগুলো কেমন হবে, গালটা কেমন হবে, চুলটা কেমন হবে, নবীজির যা কিছু আছে সব কিছু পূর্ববর্তী কিতাবের মধ্যে বর্ণনা করা ছিল। বন্ধুরা আমার, যা দেখলো কিতাবের ভিতরে যেরকম বর্ণনা পাওয়া যায়, এই যে বাচ্চারা এখানে বসা আছে, 12 বছরের একটা বাচ্চা, এই বাচ্চার চেহারার মধ্যে সব কিছু ফুটে আছে। যা বললো তোমার লোক আর কে আসছে? আমার চাচা আছে। উনি কোথায় গো? ওই যে উনি এই জায়গায় আছে। উনি তোমার কি হয় চাচা? বাড়ি কই? মক্কায়। নাম কি তোমার? মোহাম্মদ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। বন্ধুরে এই জায়গায় আর দেরি করিও না। তার চাচাকে তালাশ করলেন। আপনি নাকি তার চাচা? কহা আমি তার চাচা। ও তাড়াতাড়ি একে নিয়ে দেশে চলিয়া যান। আপনার এই বাতিজা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু তালেব, দেরি করবেন না, ইহুদিরা তাকে পাইলে মেরে ফেলবে। ইহুদিরা তার বড় দুশমন, একে পাইলে মেরে ফেলবে। ব্যবসা করা লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা আপনার বাড়িতে চলে যান। আল্লাহর কসম, আমি যদি মুহাম্মাদের সেই দিন পেয়ে যাই যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হবেন, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বন্ধু, মরা গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, গাছ জীবিত হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাছের নিচে বসবেন, গাছ জীবিত হয়ে যাবে। এরকম ভাবে যদি মুহাম্মাদের কথা কেউ শুনে রে, মুহাম্মাদের উপর নাজিলকৃত কোরআন কেউ তেলাওয়াত শুনে রে, তাহলে তার দিল মরে গেলেও তার দিল জিন্দা হয়ে যাবে। আর তো আসতে পারে জোর নাই, জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, মরা গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে যেমন গাছ জীবিত হয়। ও আমার খ্রিস্টান সম্প্রদায়, ভালো করে শুনো, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কথা শুনে, মুহাম্মাদের কোরআন শুনে, সে কাফের হইলেও তার দিল জিন্দা হইয়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি নেই, আমরা নবীকে মাগনা পাইছি, সস্তা পাইছি, এই জন্য নবীর কদর আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে বানাইছেন সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত মাখলুকাতের সর্দার। আমার নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা, আমি হইলাম কিয়ামতের দিন আদম সন্তানের, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষের সর্দার আমি নবী। হাসরের ময়দানে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হইলাম ওই ব্যক্তি যার উপর থেকে সর্বপ্রথম কবরের মাটি সরানো হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই সবার আগে জিন্দা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আউয়ালু শাফিঈন, আমি হইলাম ওই ব্যক্তি আউয়ালু শাফিঈন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার সুপারিশ তিনি কবুল করবেন। ও আউয়ালু মুশাফফাইন, আর আমার সুপারিশ আমি সবার আগে সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।
বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন রাত এবং দিন পারাপারি করে। রাত বলে, আল্লাহ গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি রাতে পাঠাইও পৃথিবীর ভিতরে, যাতে করে আমি গর্ব করতে পারি দিনের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন। আর দিন আল্লাহর কাছে দরখাস্ত করে, ও মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি দুনিয়াতে পাঠাইবা, মালিকও দিনে পাঠাইও, আমি যেন কিয়ামত পর্যন্ত গর্ব করতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। আল্লাহ কয়, দুজনের দরখাস্ত রাখলাম, রাতেও না দিনেও না, সুবহে সাদেকের সময়, রাতের শেষ ভাগে, দিনের শুরু ভাগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছে। বন্ধুরা আমার, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মার নাম হলো ফাতিমা, তিনি বলেন যে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, ওই দিন আমি ওই ঘরের ভিতরে ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে পড়লেন, আমাদের পুরা ঘর আলোকিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, মা আমিনা কয়, অন্যান্য মহিলাদের পেট ব্যথা হয়, অন্যান্য মহিলাদের মাথা ঘোরায় রে, শরীর দুর্বল লাগে, ক্যালসিয়াম খায়। আল্লাহর কসম, মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, আমার কোনোদিন পেট ব্যথা করে নাই, মুহাম্মদ পেটে লাথি দেয় নাই, মুহাম্মদকে পেটে রাখার পরে বমি করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আছেন, কোনোদিন অনুভব করি নাই। মুহাম্মদ আমার পেটে আছে, এটা কোনোদিন অনুভব করি নাই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফাতিমা কয়, তিনি বলেন, আমি যখন মুহাম্মদকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, শুরু আওয়াজ হইতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম না কে সালাম দেয়। মুহাম্মদ মার পেটের ভিতরে আছে রে বন্ধু, আপনি আমি না চিনলেও গাছে মাছে পাহাড়ে চিনতো নবীজিকে, এই জন্য গাছের পক্ষ থেকে সালাম আসতো, শুরু পাথর, এগুলো মা আমিনাকে সালাম করতো। আমিনা কয়, বুঝি না কেন আমাকে সালাম করা হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোন ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, মক্কার জমিনে কিছু পাথর আছে, ইন্নী লা আরিফু হাজারান বিমক্কাতা, মক্কার জমিনে কিছু পাথর আছে, এদেরকে আমি এখনো চিনি। মক্কার জমিনে কিছু পাথর আছে, এদেরকে আমি এখনো চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া, যারা আমাকে সালাম করতো, কাবলা আন উবাসা, নবুয়ত প্রাপ্তির আগে, ইন্নী লা আরিফুল আন, সেই সমস্ত পাথরকে আমি এখনো চিনে রেখেছি। পাথরে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতো। নবীজি বলেন, ইন্নী লা আরিফুল আন, এটা মুসলিম শরীফ 2277 নম্বর হাদিস। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার পাথর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতো, সেই সমস্ত পাথরকে আমি এখনো চিনি। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, সাজদার হালতে ছিলেন। ও বন্ধু, নবীজিকে জিজ্ঞাসা করা হয়, সাজদার হালতে কেন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষকে সাজদার মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় করানোই আমার কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে আমি সাজদার হালতে ছিলাম। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করেছেন, ও বন্ধু, বাম হাত দ্বারা তার লজ্জাস্থান ঢাকা ছিল, বাম হাত দ্বারা লজ্জাস্থান ঢাকা ছিল। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির লজ্জাস্থান, ওখানে আরো মহিলা ছিল, কাউকে দেখতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাত দ্বারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দ্বারা তার লজ্জাস্থানকে ডেকে রেখেছেন। আল্লাহ বুঝাইছেন, ও বন্ধু, হায়া, লজ্জা, শরম এগুলো ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাইছেন পর্দা করতে হবে, এই লজ্জাস্থান মানুষকে দেখানো যাবে না। আমরা তো বেহায়া নির্লজ্জ হয়ে গেছি, যেমনি ইচ্ছা এমনি রাস্তাঘাটে ঘোরাফেরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন,
আমরা যখন দুনিয়াতে আগমন করেছি দুর্গন্ধ ছিল, ময়লা ছিল। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি লাগাইয়া নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। কোনো ময়লাও ছিল না। ও বন্ধু, নাবিরা পর্যন্ত কর্তন করা ছিল। সিরতে বুঝতে পারেন, একটা কিতাব আছে, এই কিতাবের প্রথম খণ্ডের 161, 62, 67 এই পৃষ্ঠাগুলোর মধ্যে আলোচনাগুলো আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, নাবি কর্তন করা ছিল, মুসলমানি করানো ছিল। দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খতনা করার নাই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। নবীজির দাদা নাম হয়েছে আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে তার পিঠ থেকে একটা নূর বের হয়ে, একটা গেছে পূর্ব দিকে, একটা দেখেছে পশ্চিম দিকে, একটা গেছে উত্তর, আর একটা গেছে দক্ষিণে। এক মাথা আকাশে আর এক মাথা জমিনের দিকে। হঠাৎ করে তিনি দেখলেন এই নূরটা একটা গাছ হয়ে গেছে। গাছের মধ্যে ডাল ধরেছে, ডালের মধ্যে পাতা ধরেছে, প্রত্যেকটা পাতা নূরের মতো চমকাইতেছে। বন্ধুরে, সূর্য যেমন আলো দেয়, পাতাগুলো থেকে তার চাইতেও 70 গুণ বেশি আলো বের হইতেছে। বন্ধু, তিনি স্বপ্নে দেখলেন সারা পৃথিবীর মানুষজন সেই পাতাগুলো ধরে আছে। ও বন্ধু, পাতা নিয়ে মানুষ কারাকারি করে, কার আগে কে ধরবে। কিন্তু মক্কার কিছু মানুষ গাছের গোড়ায় ধরেছে, আর কিছু কিছু মানুষ গোড়া কর্তন করার জন্য, কারার জন্য চেষ্টা করতেছে। একজন যুবক 27 থেকে 28 বছর বয়স, এই যুবক মানুষদেরকে প্রতিহত করে, না না না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। তারা বলল, না না না, এই গাছ কর্তন করা যাবে না, এই গাছ তোমরা কাটতে পারবে না। তো উনি স্বপ্নে দেখলেন এরকম তার পিঠ থেকে একটা আলু বের হয়ে উঠানে গেছে, এখান থেকে পূর্ব দিকে গেছে, পশ্চিম দিকে গেছে, সারা পৃথিবী ছড়ায় আছে। এবং তিনি দেখলেন একটা গাছ হয়ে গেছে, গাছের মধ্যে ডাল ধরেছে, পাতা ধরেছে, প্রত্যেকটা পাতার থেকে নূর চমকাইতেছে। এবং তিনি দেখলেন, স্বপ্নে দেখলেন, এটাও সিরাতে মুস্তাফার মধ্যে আছে। এবং তিনি স্বপ্নে দেখলেন যে এই পাতাগুলো মানুষ ধরে আছে, যারা যারা ধরে তাদের চেহারা সুন্দর হয়ে যায়। আর মক্কার কিছু লোক গাছ কাটার জন্য চেষ্টা করতেছে, আর একজন যুবক সে ফিরায়, কাটতে দেয় না। বন্ধুরা আমার, দাদা আব্দুল মুত্তালিব সকালে ঘুম থেকে উঠে একজন পাদ্রীর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, আমি কি স্বপ্ন দেখলাম? পাদ্রী কয়, তোমাদের মধ্যে কোনো মহিলার বাচ্চা হবে নি? কহা, আমার ছেলে মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে বাচ্চা হবে। ও তোমাদের বংশের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যার নাম ডাক সারা পৃথিবীতে ছড়াইয়া পড়বি। পাদ্রী কয়, তোমার বংশের মধ্যে এমন একজন লোকের জন্ম হবে যার নাম ডাক সারা পৃথিবীতে ছড়াইয়া পড়বে রে। যদি তার ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করেন, নাম রাখবাম আহমদ, মানে মোহাম্মদ, প্রশংসিত, যার প্রশংসা সারা পৃথিবীর সমস্ত মানুষজন করবে। বন্ধুরে, এই স্বপ্ন দেখার কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে। উনি আকিকা করছেন এবং নাম রাখছেন মোহাম্মদ, যার প্রশংসা সারা পৃথিবীর সকল মানুষ করবে। মোহাম্মদ ছিলেন বরকতময়। ইয়ামান দেশ তায়েফ থেকে অনেক মহিলা আসতো বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাইতো। ইহার বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাইতো। তায়েফ থেকে একজন মহিলা আসলেন, নাম হইল হালিমা। তার স্বামী, ওনার নাম হইল হারেস, উনি আসলেন। তো উনি হারেস ইবনে আব্দুল উজ্জা, তারা তো কাফের ছিল, ইসলাম ধর্ম তখন তো আসে নাই। বন্ধুরা আমার, তো উনি আসছেন বাচ্চা নেওয়ার জন্য। তো উনারা যে আসছেন একবারে গরিব ফ্যামিলির মানুষ, একবারে খুবই দরিদ্র ফ্যামিলির মানুষ, একটা বাঙ্গাচোরা গাড়ি নিয়ে আসছেন। মানে এমন একটা উট নিয়ে আসছে যে উটের একবারে দুর্বল। সবার পিছনে আসছে, আসিয়া দেখে সম্ভ্রান্ত বংশের ধনী ধনী মানুষের বাচ্চাগুলো নিয়ে গেছে। বন্ধুরা আমার, কোনো বাচ্চা যখন পাইলেন না, হারেস ইবনে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলে, ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা যালিকাল ইয়াতীম, এ হালিমা, মক্কার জমিনে একটা ইতিম বাচ্চা আছে, লো তারে নিয়ে চলে যায়। যদি আল্লাহ ইচ্ছা করেন ইহার মধ্যে বরকত দিতে পারেন। বন্ধুরে, হালিমা সাদিয়া কয়, আমরা ইতিম আনার জন্য গেলাম। ইতিমকে যখন কুলে নিলাম, আমার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে গেছি। ইতিমকে যখন কুলে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে গেল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলাম, উটের পিঠে সওয়ার হইলাম। আমাদের বাঙ্গাসোরা গাড়ি, যে গাড়ি ভালো করে চলতো না, সবার পরে যে গাড়ি আসছিল, আমাদের উট ভালো করে চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সেই উটের মধ্যে আরোহণ করলাম রে, সামনের কোনো উট আমাদের সামনে দিয়ে কোনো উট যাইতে পারে না, পিছনের কোনো উট আমাদের উটকে ধরতে পারে না। আমার আল্লাহ পারে কি পারে না?